আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি গুনাহ খাতা করা যদি ছেড়ে দিতে, ফেরেশতাদের মতো জীবন যাপন যদি তোমরা করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রজন্মকে শেষ করে দিতেন। এমন একটা প্রজন্ম তৈরি করতেন যেই প্রজন্মের মানুষেরা গুনাহ হয় আর তওবা করে, গুনাহ হয় আবার তওবা করে, গুনাহ হয় আবার তওবা করে। আল্লাহর নবী বলেছেন, উত্তম ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তিটা গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। আমার নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। কোন মানব যখন তওবা করে, সদ্যপ্রসূত আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হয়েছে, সেই শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, তওবা ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের तमाम গুনাহ কাদাগুলি maaf করে দেন। প্রথম নম্বর গুণ হলো আত-তাইবুন, মানে তওবাকারী হবে। দুই নম্বর হলো আল-আবিদুন, ওই বান্দারা আব্দ হবে, খাঁটি আব্দ হবে, খাঁটি বান্দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারা তোমাকে সৃষ্টি করেছে তার উদ্দেশ্য একটাই। আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, মানব আর দানবকে সৃষ্টি করেছি তার কারণ একটাই, আমার ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই বান্দাদের দুই নম্বর গুণ হলো তারা আবেদ হবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হবে। আমরা বেতের নামাজে প্রতিদিন কিন্তু আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া নাস্তাগফিরুকা। আমরা সব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রাধান্য দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। আমরা কারো ইবাদত করি না। কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে যাই, তখন কিন্তু অনেক নেতা নেত্রীর পীর বুজুর্গের ইবাদত নিয়ে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ বলছেন, যে মুমিনরা আমার রাস্তায় জান আর মাল দিতে চায় আর তাদের জান্নাত ক্রয় করতে চায়, আল্লাহ বলছেন ওই মুমিনদের দুই নম্বর গুণ হলো তারা আবিদুন, খাঁটি বান্দা হবে। তারা আল্লাহ বাদে অন্য কোন মানুষের সামনে, অন্য কোন নেতা নেত্রীর সামনে তারা মাথা নত করবে না। তারা কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। বলেন না সুবহানাল্লাহ। আর অথচ আমাদের দেশে অনেক মানুষ আছে, পীর বুজুর্গের কাছে গিয়ে আমরা কিন্তু চাই, এরকম মানুষ আছে না? পীর বুজুর্গ কিছু দিতে পারে না। যতক্ষণ আপনি পীরের কাছে গিয়ে চাইবেন, মাজারের কাছে গিয়ে চাইবেন, ততক্ষণ আপনি মসজিদে গিয়ে চান। রাসূল বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা সাআমতা ফাসতাইন বিল্লাহ। যা বলা আল্লাহর কাছে বলো, আর যা চাও আল্লাহর কাছে চাও। পীর কিছু দিতে পারে না, মাজার কিছু দিতে পারে না, কেবলমাত্র দেওয়ার সক্ষমতা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই গুণওয়ালা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের তার কাছ থেকে জানটা নিতে চান, মালটা নিতে চান, বিনিময়ে যাদেরকে জান্নাতটা দিতে চান, তাদের তিন নম্বর গুণ হলো, প্রথম নম্বর গুণ হলো আত-তাইবুন, তারা তওবাকারী হবে। দুই নম্বর হলো আল-আবিদুন, বান্দারা ইবাদতকারী হবে। দুই নম্বর হলো আল-হামিদুন, তিন নম্বর হলো ওই বান্দারা প্রশংসাকারী হবে। বান্দা সব সময় রবের প্রশংসা করবে। বান্দা দেখবে আমার থেকে অনেক বড় বড় লোক আছে, বিল্ডিং ওয়ালা আছে, কিন্তু তার অন্তরের মধ্যে যখন এই চিন্তা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 10 তলা বাড়ি বানানোর কোনো সক্ষমতা দেননি, তাতে কোনো আমার সমস্যা নাই। একটা দোকানের মালিক বানাননি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা যখন নিজের অন্তরের মধ্যে তাকাবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দারা প্রশংসাকারী হবে। ওই বান্দা অন্তরের মধ্যে তাকিয়ে বারবার চিন্তা করবে, এত নাজ নিয়ামত আমাকে দেননি আল্লাহ পাক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ভিসা আর পাসপোর্ট, ঈমান নামক দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। ওই বান্দারা আল হামিদুন, প্রশংসাকারী হবে, সব সময় রবের প্রশংসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা 10 তলার দিকে তাকাবে না, সব সময় নিচে তাকাবে। দেখবে আহারে আমার এক জোড়া জুতা কেনার সামর্থ্য তো নাই, কিন্তু অনেক মানুষের পা তো নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জুমা মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। সারাদিন সফর করার পর ক্লান্ত শরীর নিয়ে জুমার সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এত পথ সফর করলাম,
কিন্তু আমার পায়ে তো কোনো মোজা জোড়া নেই, কোনো জুতা নেই, আমি তো খালি পায়ে আছি, আমার পা তো ফেটে গিয়েছে, শীতের কনকনে দিন। এবার আল্লাহ চিন্তা করছে আমি কি করি। এই ভাবনা যখন তিনি ভাবতেছেন তখন দেখলেন এক লোক আসতেছে, তার একটা পাই নেই। আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি রবে প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মালিকের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জুতা কেনার সামর্থ্য না দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা পা দান করেছে। আল্লাহ বলেছেন ওই মুমিনদের গুণ হলো সব সময় তারা প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে কোন মানুষ যখন প্রশংসা করে তখন আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা কি নিয়ে প্রশংসা করেছে এবং কি নিয়ামত তারা পেয়েছে। আল্লাহর ফেরেশতারা বলে রব্বুল আলামিন, তোমার এই বান্দা এমন কোন নিয়ামত পায়নি, ছোট্ট একটা তুচ্ছ নিয়ামত পেয়েছে, তার কারণে আপনার প্রশংসা করেছে, মাহাত্ম্য বর্ণনা করেছে, বড়ত্ব বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে, আমার যে বান্দা ছোট্ট নিয়ামত পাওয়ার কারণে আমার প্রশংসা করলো, আমার ফেরেশতারা তোমরা দুই হাত দিয়ে আমার এই বান্দাদেরকে আমার নিয়ামত সমূহ দিতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ৩ নম্বর গুণ হলো প্রশংসা করতে হবে। বেতনের নামাজে আমরা কিন্তু পড়ি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আমরা কুফরি করি না, তোমার প্রশংসা করি, কিন্তু আমরা কিন্তু প্রশংসা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ বলেছেন তোমাকে বাচ্চা আকার মায়ের পেট থেকে বের করলাম, তুমি কিছু জানতে না, বুঝতে না, কথা বলার কোনো ক্ষমতা ছিল না, মানুষের ভাব প্রসারক, মানুষের ভাব মানুষকে জানানোর জন্য তোমার কোনো বক্তব্য বিবৃতি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের পেট থেকে বের করেছি, উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তুমি জানতে না, তুমি বুঝতে না, তোমার মনের ভাব প্রকাশ করার মতো তোমার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলেছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, আমি আল্লাহ পাক তোমাকে অনুগ্রহ করে তোমাকে সুন্দর দুইটা চক্ষু দান করলাম দেখার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলছেন দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম, বলার জন্য তোমাকে জিহ্বাটা দান করলাম। আমাদের পাশে বসে থাকে কিন্তু কথা বলতে পারে না, এরকম মানুষ আছে না? না, আমাদের পাশে বসে থাকে কিন্তু দুইটা চক্ষু নাই, দেখতে পারে না। দুনিয়ার নাজ নেয়ামত তাদের দেখার মতো কোনো সক্ষমতা আল্লাহ দেননি, এবিলিটি আল্লাহ দেননি। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে বের করেছি, অনেক মানুষকে কিন্তু আমি অন্ধ করে বের করেছি, আমি কিন্তু তোমাকে অন্ধ করি নাই। তোমার দুইটা চক্ষু আমি দিয়েছি, চলার জন্য দুইটা পা আমি দিয়েছি। অনেক মানুষকে আমি মেন্টাল বানিয়েছি, অনেক মানুষ ভালো মন্দ কোনো বিবেচনা করার মতো ক্ষমতা রাখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা বিবেক দান করেছে। আল্লাহ বলছেন এই বিবেক যারা কাজে লাগায় না, আল্লাহ বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট মানুষ। আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক যারা কাজে লাগায় না এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ। আল্লাহ বলছেন এত নাজ নিয়ামত দিলাম, ইনতাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এত নাজ নিয়ামত আমি তোমাকে দিলাম, তুমি গণনা করে শেষ করতে পারবে না। দুই চক্ষু দিয়ে আমরা যা দেখি সবকিছু আল্লাহ পাক দেখান। আল্লাহ পাক বলছেন এত সুন্দর নাজ নিয়ামত আমি তোমাকে দিলাম, সুন্দর যৌবন দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, স্বাস্থ্য দিলাম, জায়গা দিলাম, জমিন দিলাম, সবকিছু তোমার জন্য নিবেদিত করলাম বান্দা।
এই জন্য শর্ত হলো একটাই, লাআল্লাকুম তাশকুরুন, তুমি যেন শুকরগুজারকারী বান্দা। এখন কি আমরা প্রশংসা করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা প্রশংসা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন যদি একটু জ্বর দেয়, তাহলে আমরা বলি সব জ্বর কি আমারই, আর মানুষ নাই? এরকম আমরা বলি কি বলি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, মুমিনদের কোনো কষ্ট, কোনো গুনাহ থেকে কোনো খালি নাই। মুমিন যখন একটা পায়ে যখন একটা কাঁটা বিঁধে, রাসূল বলছেন তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ।